হ্যালো ফ্রেন্ডস, আজ আবার চলে এসেছি তোমাদের কাছে আমার একটি স্বরচিত কবিতা নিয়ে। এই কবিতাটিও 1990 সালে যুদ্ধকালীন পরিস্থিতিতে লেখা। কবিতার শিরোনাম জীবনের কৈফিয়ত। যে শিশু জন্ম নেবে আগামীকাল, তাকে কি দেবে জীবনের কৈফিয়ত? যদি কোনো নবজাত শিশু ভূমিষ্ঠ হয়ে না কাঁদে, তারে দোষ দিও না, ভয় পেও না তার জন্য। হয়তো বা কণ্ঠরুদ্ধ হয়ে গেছে তার এই বিষাক্ত বাতাসে, হয়তো বা নোংরা আবর্জনাময় ভারতের এ চেহারা দেখে স্তব্ধ হয়ে গেছে সে। জন্মের পরেই নবজাত যখন জানতে পারে তার কাঁধে চাপানো রয়েছে বিরাট ঋণের এক বোঝা, যখন জানতে পারে ভিখিরি ভারত তারই খাদ্যের জন্য হাত পাতে অন্যের দরজায়, যখন জানতে পারে জীবনের যা কিছু কোলাহল আনন্দ উৎসব তা সব কিছু তা কেবল মুষ্টিমেয়র মুষ্টিতেই রয়েছে সীমাবদ্ধ, তখন সে যদি প্রশ্ন করে, জানতে চায় এসবের কারণ, কি জবাব দেবে তার? আছে কি কোনো জানা উত্তর? তার চেয়ে হাজারো জিজ্ঞাসু সে শিশু যদি হয় মুখ বোবা, দুঃখ করো না তার জন্য, দিও ধন্যবাদ। জীবনের প্রথম দিনের প্রথম আলোতেই যখন দেখবে মেশানো রয়েছে কৃত্রিম রং, যখন দেখবে তারই মতো কত হাজারো শিশু বেড়ে ওঠে আবর্জনা আর জঞ্জালে, যখন দেখবে ক্ষুধার্ত শিশু ডাস্টবিনে কুকুরের সঙ্গে বন্ধুত্ব করে একসাথে খাবার খায়, যখন দেখবে বড় লোকের বাড়ির পোষা জানোয়ারও থাকে তার চেয়ে অধিক যত্নে, যখন দেখবে হাড় কাঁপানো শীতে উলঙ্গ শরীরটাকে ঢাকার জন্য তার শুধু হাত দুটোই সম্বল, তখন যদি সে জিজ্ঞাসা করে, তার চোখ দুটি যদি তোমার দিকে তাকিয়ে থাকে, কোন ভাষায় বোঝাবে তাকে এ প্রশ্নের উত্তর? তার চেয়ে হাজারো জিজ্ঞাসু দৃষ্টির সে শিশু যদি হয় অন্ধ, রাগ করো না তার জন্য, ভয় পেও না, দুঃখ করো না, দিও তারে ধন্যবাদ। জীবনের প্রথম আওয়াজ যদি হয় কামানের বোমার যুদ্ধের গোলাগুলির, যদি হয় জাতপাতের হানাহানির, যদি হয় হাজারো অগণিত শিশুর অন্নবস্ত্রে কান্নার, তখন সে যদি বলে, বন্ধ করো বন্ধ করো, শুনিতে চাহি না এই দুঃসহ শব্দ, আছে কি কোনো উপায় অন্তর এ শব্দ বন্ধের? তার চেয়ে হাজার শব্দাহত সে শিশু যদি হয় চিরবধির, কেঁদো না তার জন্য, ফেলো না অশ্রু, দিও তারে ধন্যবাদ। যদি কোনো নবজাতকের যুদ্ধের দানে বিষাক্ত বাতাসে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, কলকারখানার কালো ধোঁয়ায় যদি তার চোখ মেলতে কষ্ট হয়, যদি গুলির আওয়াজে রক্তক্ষয়ী হিংস্রতার ভয় পেয়ে কান্না ভুলে যায় সে, যদি এ দেশে জন্মানোর দায়ে নাই বা কাঁদে সে, নাই বা চোখ মেলে, নাই বা নেয় শ্বাস প্রশ্বাস, তবু তারে দোষ দিও না, দিও ধন্যবাদ। যেন অসহায় জীবনের এই আমাদের আশীর্বাদ। নমস্কার।
প্রতিবারের মতোই একই কথা, ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও এবং আমার চ্যানেল ছন্দমঞ্জরি সাবস্ক্রাইব করে দিও। তোমরাই আমার প্রেরণা। আজ আসি।